আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোস্তাক। আমি এই মুহূর্তে আছি তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে। তো আমি এখন আজকে আপনাদেরকে এমন একটা প্লেসে নিয়ে যাব যেটা তাজিকিস্তানের অনেক সুন্দর একটা জায়গা। এখানে একটা লেক আছে এবং এটাকে ব্লু সি বলা হয়ে থাকে। এটার নাম হচ্ছে নুরাক, জায়গাটার নাম হচ্ছে নুরাক। তো আমরা আহ, ওইখানে আজকে ট্যুরে যাচ্ছি। আগামীকাল পর্যন্ত আমরা সেখানেই থাকবো। ওইখানে আমরা একটা রিসোর্ট বুক করেছি। তো আপনারা যারা তাজিকিস্তান ঘুরতে আসবেন, আপনারা কিন্তু দুশানবে থেকে মাত্র 1 ঘন্টা ডিস্টেন্স আপনারা এই জায়গাটা ঘুরতে পারবেন। তো এই জায়গাতে গিয়ে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলেন আমার সাথে। তো এটা হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা এখন রওনা দিব। আসসালামু আলাইকুম, আমি এসেছি দুশানবে থেকে 75 কিলোমিটার দূরে নুরাক নামক একটা জায়গাতে। এটা বেসিক্যালি ট্যুরিস্ট স্পট হিসাবে ট্যুরিস্টরা এখানে এসে থাকে। আর এই জায়গাটা হচ্ছে নুরাক নামে একটা ড্যাম এখানে আছে, যেটা তাজিকিস্তানের ম্যাক্সিমাম বিদ্যুৎ এখান থেকে আসে, এই ড্যামটা থেকে। এবং এটা একটা সময় পৃথিবীর সব থেকে বড় আহ, উচ্চতার মাঝখানে, সবচেয়ে বেশি উচ্চতার মাঝখানে ড্যাম ছিল। এখনও এটা দ্বিতীয় মানবসৃষ্ট ড্যাম, যেটা সবচেয়ে উঁচুতে অবস্থিত। এই জায়গাটাতে আপনারা যখন আসবেন, আপনারা এখানে একটা রিভার পাবেন আর একটা লেক পাবেন আর বেশ কিছু পাহাড়, মানে আপনারা চারপাশে পাহাড় বেষ্টিত একটা জায়গাতে বেশ কিছু রিসোর্টে আপনারা কিন্তু স্টে করতে পারবেন। আর এইখানে আসলে পাহাড়ে আপনি চাইলে হাইকিং করতে পারবেন। আপনি নদীতে সাঁতার কাটতে পারবেন না যদিও, কারণ অনেক স্রোত নদীটাতে। আমি আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর পাশের যে ড্যামটা আছে, ড্যামের পাশে একটা লেক আছে। আপনারা চাইলে এই লেকটাতে স্টে করতে পারবেন, লেকে সুইম করতে পারবেন। এখানে জেট স্কি আছে, আপনার জেট স্কি চালাতে পারবেন। তো আমার ভিডিওতে মোটামুটি সব কিছুই থাকবে, দেখেন আমার ভিডিওটা। Se siente rico, como se siente rico cuando estoy contigo, la presión se aplicó de mi cara, que te castigo, pero আমরা এখন হচ্ছে নুরাকে একটা পাহাড়ে ওঠার চেষ্টা করব, দেখি কতটা হচ্ছে আমরা মাউন্টেনে যেতে পারি। আর এখানে হচ্ছে লেক, আর লেকের পাশে যে ছোট হোটেলগুলো দেখতে পাচ্ছেন, ওইখানে হচ্ছে আমাদের হোটেল। তো আমরা পরবর্তীতে আমি আপনাদেরকে এই ভিডিওতেই আমার হোটেল পুরোটা ঘুরিয়ে দেখাবো। চলেন এখন পাহাড়ে যাওয়া যাক। আমার সামনে একটা বিশাল বড় পাহাড় আছে। এখন আমি এই পাহাড়টাতে আজকে চড়বো। এটা আসলে অনেক বড় পাহাড়, দেখে হয়তো বোঝানো যাচ্ছে না, বাট বিশাল বড় পাহাড়। আর রোডগুলো হচ্ছে বাংলাদেশে যে, চায়নাতেও আমি অনেক পাহাড় উঠেছি, বাট এরকম ছিল না, সিঁড়ি ছিল। সো হাঁটাটা অনেক ইজি ছিল। এইখানে পাহাড়ে ওঠা অনেক ডিফিকাল্ট। আমার সাথে আমার ফ্রেন্ড আছে, আমার বেশ কয়েকজন কলিগ। এই পাহাড়টাতে আমরা এখন উঠব। বিশাল বড় একটা পাহাড়, আর পাহাড়ের এক পাশেই হচ্ছে বিশাল একটা লেক, আর লেকের ওই পাশটাতেই হচ্ছে বিভিন্ন হোটেল। তো আমরা ওইখানেরই কোনো একটা হোটেলে আমাদের রুম নিয়েছি। তো এখন আমরা ওইখান থেকে এই পাহাড়টা ওঠার জন্য এসেছি। আমরা এখানে বারবিকিউ করতেছি। এটা হচ্ছে বিফ, আমরা বিফ এখন শিক কাবাব বানাচ্ছি। আর এই পাশে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে চিকেন চিকেন ড্রামস্টিক। আর এইখানে হচ্ছে আমাদের কয়লার প্রিপারেশন চলতেছে। তো আমরা এই কয়লার মাঝখানে আমাদের এই বারবিকিউ আমরা দিব। সামনে বিশাল একটা লেক আছে, কালকে সকালবেলা আপনারা দেখতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের কিচেন। তো আমরা কিচেনে এখন
প্রিপেয়ার করতেছি বারবিকিউর জন্য। অলরেডি আমাদের কয়লা প্রায় রেডি। এদিকে আমাদের বারবিকিউ অলমোস্ট রেডি। আমার সাথে আছেন ডাক্তার মুজাহিদ, আমার কলিগ। আমরা একসাথে ডার্মাটোলজি ডিপার্টমেন্টে আছি। আর আমাদের সাথে আমাদের একটা তাজিক ফ্রেন্ডও আছে, নাম হচ্ছে মোহাম্মদ। ওই বেসিক্যালি আমাদের এই জায়গাটাতে ঘুরতে নিয়ে আসছে। আমাদের বারবিকিউ হচ্ছে, অবশেষে আমরা আগুন জ্বালাইতে পারছি। আমাদের বারবিকিউ হচ্ছে, অবশেষে আমরা আগুন জ্বালাইতে পারছি। এইখানে আপনারা নদীটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক খরস্রোত নদী, বিশাল স্রোত নদীটাতে। আর নদীর আসলে পুরোটাতেই আপনারা যদি দেখেন অনেক স্রোত, এখানে নামা যাবে না। আমার পিছন সাইডটাতে একটা নদী আছে, তো এখন আমি আপনাদেরকে নদীটা দেখাবো। এখানে সুন্দর একটা ভিউ পয়েন্ট পাওয়া যাবে নদীর। ওয়াও, বিশাল সুন্দর একটা নদী। পাহাড়ের মাঝখানে বিশাল একটা সুন্দর নদী আপনারা পাচ্ছেন। এখানে আসলে ন্যাচারাল একটা বিউটি, এটা আসলে আপনি এখানে না আসলে কখনো বোঝা যাবে না। এখানে একটা পুরনো ব্রিজ আমি দেখতে পাচ্ছি। ওয়াও, সেই এখানে বিশাল স্রোত নদীটার। আর পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, পাহাড়ের মাঝখানে একটা নদী। এইখানে কিছু রিসোর্ট আছে, ওই পাশেও আরো কিছু ছোট ছোট রিসোর্ট তৈরি হচ্ছে। নদীটা অনেক সুন্দর নদী, একদম স্বচ্ছ পানি, বাট বিশাল স্রোত এই নদীতে, বিশাল স্রোত। বাট পাহাড়ের মাঝখানে আসলে এরকম একটা নদীতে আপনি চাইলে কিছু কিছু প্লেসেসে নদীর সাইড পর্যন্ত যাইতে পারবেন, বাট আমি আসলে যাই নাই। আর একটা কারণ হচ্ছে এটা অনেক খরস্রোতা নদী। আমাদের ট্যাক্সি চলে এসেছে, এখন আমি ট্যাক্সিতে উঠে যাব। আমার ফ্রেন্ড আছে আমার সাথে,